আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক থালা কাঁচা টমেটো নিয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু কাঁচা টমেটোর অন্য কোনো রেসিপি না, আজকে কাঁচা টমেটোর কিন্তু বানাবো চাটনি। বাড়ির পেছনে গিয়ে দেখি হঠাৎ একটা টমেটো গাছ আছে, বেশ বড় সাইজেই হয়েছে। তো অনেকগুলো টমেটো হয়েছিল। এর আগের দিন টমেটো দিয়ে টক ডাল খেয়েছিলাম। আর টমেটো দিয়েও কিন্তু এই কাঁচা টমেটো দিয়ে কিন্তু বেশ মাছের ঝাল করলেও ভালো লাগে। কিন্তু আজকে আমি যেটা করব, কাঁচা টমেটোর চাটনি করব আজকে। এর আগে কিন্তু পাকা টমেটোর চাটনি খেয়েছি, কিন্তু কাঁচা টমেটোর চাটনি এর আগে আমি তো কোনোদিন বানাইনি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো। তো চলো, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন আমি একটু ড্রাই রোস্ট করে নেব। তো 5 ফোড়নও দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা সিম করে গ্যাসটাকে 5 ফোড়ন আর লঙ্কাটাকে কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপরে আমি যে মিক্সচারের মধ্যে ঢেলে দেবো মশলাটা, ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম। এরপর কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে, চাটনিতে খুব বেশি তেল লাগে না, তাই সামান্য তেল দিয়ে আমি কিন্তু কোনো কিছু ফোড়ন না দিয়েই বসিয়ে দিলাম চাটনিটা। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এইটুকুনি টমেটো কাটিনি, অনেকটাই টমেটো ছিল। তো একে একে সবটাই দিয়ে দেবো, দেখতে পারবে। ওই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায়। আর ঢেকে দেবো আমি, কারণ টমেটোটা যেন জল ছেড়ে দেয়। আর পাশের বাড়িতে কাজ হচ্ছিল, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, খুব আওয়াজ হচ্ছিল। দেখো, টমেটোটা কিন্তু ঢাকনা খোলার পর নরম হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে টমেটোর মধ্যে চিনি দিয়ে দেবো, পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। যে যার বাড়িতে যেরকম মিষ্টি খায় সেরকম পরিমাণেই দেবে। আমার বাড়িতে তো কিন্তু চাটনি বলতেই মিষ্টি, চাটনির মধ্যে টকের কোনো নামগন্ধ হয় না। তো চিনি দেওয়ার পরে এইরকম একটা টেক্সচার এসেছিলো, দেখতে খুবই সুন্দর লাগছিলো। এবার যে ওই যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছিলাম, বেটে নেওয়ার পরে দিয়ে মিশিয়ে দিলাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু রান্নাটা আমি করছিলাম, আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছিলাম। আর অর্ধেক লেবু কেটে নিয়েছিলাম ওপর থেকে দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়ি চাটনি বলতেই প্রথমেই বললাম মিষ্টি, কিন্তু একটু টকের ছোঁয়া না থাকলে এই চাটনিটা কিন্তু ভালো লাগবে না। তাই জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। আর চাটনিটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারা একবার